আলোচনা সাপেক্ষে শিশুদের অধিকার উন্নয়ন ও সংরক্ষণে বিদ্যমান ব্যবস্থাগুলো আরো কার্যকর করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আরো নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যকীয়। আমাদের মনে রাখতে হবে, আজকের শিশুরাই আগামী তরুণ, তারাই দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তাই তাদের জন্য সুন্দর বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় মনোযোগ প্রদানের সময় এখন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আইন ও সালিশ কেন্দ্র আসনের পরিসংখ্যান ও পর্যালোচনার প্রেক্ষিতে কোয়ালিশন নিম্নোক্ত সুপারিশ সামঞ্জস্য রেখে শিশুর একটি অভিন্ন সংজ্ঞা এবং সব ক্ষেত্রে শিশুর বয়স সুনির্দিষ্ট করতে প্রাসঙ্গিক আইনগুলো সংশোধন করা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত ও নিহত শিশুদের পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশ করা, নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শিশুদের জন্য সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করা, শিশুদের জন্য পৃথক অধিদপ্ত প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমা বৃদ্ধির কর্মপরিকল্পনা চূড়ান্ত করা এবং বাজেট পরবর্তী পরামর্শ সভার আয়োজন করা, আগামী অর্থবছর শিশুকেন্দ্রিক বাজেট ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশ করা, শিশু আইন বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী পরিবীক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, বিশেষ করে শিশু সহায়তা ডেস্ক গঠন করা, প্রতিটি থানায় শিশুদের সহায়তার জন্য পৃথক পুলিশ অফিসার নিয়োগ করা, সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, আবাসিক প্রতিষ্ঠান সহ যে কোনো কাঠামোতে শিশুদের উপর শারীরিক এবং অপমানজনক শাস্তি প্রদান নিষিদ্ধ করে শিশু আইন 2013 একটি বিধান অন্তর্ভুক্ত করা, শিশুর প্রতি সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা, ধর্ষণের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা এবং ধর্ষণ সংক্রান্ত আইনের যথাযথ সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া, অনলাইনে শিশু যৌন শোষণ রোধ করতে বিদ্যমান আইনগুলিতে যেমন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, শিশু আইন 2013 এবং সাইবার নিরাপত্তা আইন 2023 সাইবার অপরাধের নতুন রূপগুলোকে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করা, শিশু পাচার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিচার কাজে নিয়োজিত ব্যক্তিদের, বিশেষ করে 7টি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের কর্মীদের সক্ষমতা বাড়ানো, শিশুদের মনস্তাত্ত্বিক সমস্যা, আঘাত বা ব্যাধি কাটিয়ে উঠতে মনোসামাজিক সহায়তা যেমন কার্যকর কাউন্সেলিং, সাইকোথেরাপি নিশ্চিত করা, বাল্যবিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে শুরুতেই বাতিল বা ভয়েড অ্যাব ইনিশিও ঘোষণা করে একটি বিধান অন্তর্ভুক্ত করা, কেননা আদালত নিষেধাজ্ঞা জারি করলেও এই বিয়েগুলো অবৈধ হয় না, বাল্যবিয়ে নিরোধে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলোর কার্যক্রম জোরদার করা, বাল্যবিয়ে নিরোধে রেজিস্ট্রেশন পদ্ধতিকে ডিজিটালাইজেশন করা, মানবাধিকারের মূলনীতি সমূহের সাথে সংগতিপূর্ণ একটি অভিন্ন ও বৈষম্যহীন পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি উদ্ভাবন ও বাস্তবায়ন করা, জবাবদিহিতা এবং সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটিগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ আইন প্রণয়ন করা এবং আইএলও কনভেনশন 189 অনুস্বাক্ষর করা, আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ঐচ্ছিক প্রোটোকল 3 যোগাযোগ প্রক্রিয়া সংক্রান্ত জাতিসংঘের শিশু অধিকার সনদের তৃতীয় প্রোটোকল অনুস্বাক্ষর করা এবং অনুসমর্থন করা, চতুর্থ পর্বের ইউপিআর এ প্রাপ্ত শিশু অধিকার বিষয়ক সুপারিশ সমূহ বাস্তবায়নের জন্য অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন করা, জাতিসংঘের শিশু অধিকার কমিটি প্রদত্ত সুপারিশ সমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা জাতিসংঘের শিশু অধিকার সনদের আওতায় পিরিয়ডিক প্রতিবেদন প্রণয়ন করা। ধন্যবাদ।